উম, বাংলা অনলাইন কম্পিউটারের পক্ষ থেকে আমি আমিরুল ইসলাম আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো আজকের টিউটোরিয়ালটি আসলে স্পেশাল টিউটোরিয়াল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা গাছের ছবি এখানে রেখেছি এবং গাছের পিছনে একটা স্কাই ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা এই স্কাই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে যাচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন যে গাছের পাতার ফাঁকে ফাঁকে এই স্কাইটা আহ, গাছের সাথে মিশে আছে। তো এখান থেকে এই স্কাই গুলো রিমুভ করা সো ডিফিকাল্ট। তো আমরা আজকে এই কঠিন কাজটি কিভাবে খুব সহজে আপনি করতে পারবেন সেই টিপস বা সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো। তো এবং আপনি ইচ্ছে করলে এখানে এই স্কাইটি রিমুভ করে নতুন একটা স্কাই বা অন্য একটা ব্যাকগ্রাউন্ড এই জায়গায় নিয়ে আসতে পারেন। সো আমরা এটা কিভাবে করব সেটা শুরু করা যাক। তো আমরা প্রথমে এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড এই জায়গা থেকে চ্যানেলস এ চলে যাব। এখানে চ্যানেলস এর একটা অপশন আছে, এখান থেকে আপনারা পাবেন। আর যদি এখানে আপনারা না পান তাহলে উইন্ডো মেনু থেকে এখানে এই যে চ্যানেলসে টিক দিলে আপনারা এই এই অপশনটি পাবেন। এই চ্যানেলসে টিক দেওয়ার পরে আমরা এখানে ব্লুতে চলে যাব। ব্লু চ্যানেলে আসার পর আমরা দেখতে পাবো যে আমাদের যে রঙিন ইমেজটি আছে সেটা অনেকটা সাদা কালোতে রূপান্তরিত হয়েছে। তো এই জায়গা থেকে আমরা আমাদের এই রঙিন ইমেজটাকে সম্পূর্ণ সাদা এবং কালোতে রূপান্তর করে আমরা খুব সহজেই এই স্কাইটি রিমুভ করতে পারবো। তো আমরা ব্লু চ্যানেলে ক্লিক করে এই জায়গা থেকে এখন আমরা ইমেজে চলে আসব। ইমেজ থেকে আমরা ক্যালকুলেশনে ক্লিক করব। ক্যালকুলেশনে ক্লিক করে আমরা এখানে ওকে করে দিব। ওকে করে দিলে আরেকটা আলফা চ্যানেল, নতুন একটা আলফা চ্যানেল তৈরি হবে। এখানে আলফা 1 এটা নতুন একটা চ্যানেল তৈরি হলো। এবার আমরা আবার এখানে আরেকটা জিনিস অ্যাপ্লাই করব। এই নতুন চ্যানেলকে আমরা আবার ক্যালকুলেশনে চলে যাব। ক্যালকুলেশনে চলে গিয়ে আমরা এই জায়গা থেকে ওভারলি দিয়ে দেব। এই যে এখান থেকে ওভারলি দিয়ে এখানে আমরা ওকে ওকে করব। ওকে করার পরে আমাদের আলফা 2 চ্যানেলটি আসবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আলফা 2 চ্যানেলটি সাদা কালো প্রায় কাছাকাছি হয়ে আসছে। তারপরেও আমরা আরেকটু কনফার্ম বা আরেকটু পরিষ্কার করার জন্য আমরা এই জায়গা থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলে চলে আসব। লেভেলে চলে আসার সাথে সাথে আমরা দেখতে পাবো যে এখান থেকে লেভেল নিয়ে আমরা এটাকে কিভাবে আরো সাদা কালোতে রূপান্তর করা যায় এই এই দিকটা যদি আমরা টানি, এই দিকটা টানলে আমরা দেখতে পাচ্ছি যে আহ, আহ, যদি এই দিকটা টানি তাহলে সাদা কালো আরো সাদা কালো হচ্ছে। আবার এটা এদিক থেকে একটু এদিকে নিয়ে আসলাম। আচ্ছা, এটা এখানে থাক। আমরা এটাকে আরেকটু এদিকে নিয়ে আসলাম। এটাকে একটু এদিকে নিয়ে আসলাম। তো মোটামুটি আমাদের এই কাজ শেষ। আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখানে কন্ট্রোল চেপে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এখানে ক্লিক করব। এই চ্যানেলটির উপরে ক্লিক করব। তাহলে সাথে সাথে আমাদের এই যে সিলেকশন তৈরি হয়ে যাবে। এখন যে সাদা অংশগুলো মানে গাছ ছাড়া যে সাদা অংশগুলো বা স্কাইয়ের যে অংশগুলো সেটা সে অটোমেটিকলি সিলেক্ট করে নিছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইমেজের নিচের দিকে যে আমাদের এই গড়টি ছিল এই গড়টিও অনেকটা সিলেকশন হয়ে গেছে। তো আমাদের এই গড়টিকে ডিসিলেকশন করতে হবে, অর্থাৎ এই গড়টিকে আমরা সিলেকশনের এরিয়ার বাইরে নিয়ে যাব। তাহলে আমাদের কি করতে হবে, আমরা এই জায়গা থেকে সিলেকশন টুল, এখান থেকে লেসো টুলটি আমরা নিব। এখানে লেসো টুলটি আছে, লেসো টুলটি নিয়ে নেওয়ার পরে এই জায়গা থেকে আমরা এই যে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন সিলেক্ট করব। মনে রাখবেন এটা করতে হবে। এগুলোতে থাকলে হবে না আপনার, এটা এই অপশনটি সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে লেসো টুলটি নিয়ে আমরা এতটুক সাবস্ট্রাক্ট করে দিব, অর্থাৎ মাইনাস করে দিব। আমরা একটু কেয়ারফুলি এটা ইয়া করব। হ্যাঁ, এই যে এতটুক আমরা
ডিসিলেকশন করে দিলাম, এতটুকুর মধ্যে আর সিলেকশন নাই। তারপরে এগুলো তো স্কাই না, এগুলো আমরা ডিসিলেকশন করে দিতে পারি। এই যে এদিকে কিছু সাদা সিলেকশন দেখা যাচ্ছে, আর এটা কিন্তু স্কাই, এটা আমরা ডিসিলেক্ট করব না। আহ, তো আমাদের কাজ মোটামুটি শেষ। এবার আমরা মূল চ্যানেলে ফিরে যাব। আমরা যদি এখন মূল চ্যানেলে ফিরে আসি, মূল চ্যানেল, এটা আমাদের মূল চ্যানেলে ফিরে আসলাম। তো এই জায়গা থেকে আমরা নতুন একটা কপি করে নিই, ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিই। কপি করার পরে আমরা দেখতে পাচ্ছি যে পুরো স্কাইটা এখানে সিলেক্ট করা আছে। তারপর আমরা এখান থেকে মাউসে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করব। আই প্রেস করার পর আমাদের যে শুধু গাছটা এবং যে ব্যাকগ্রাউন্ড আকাশ ছাড়া যেটা আছে সেটা সিলেক্ট হবে। তখন আমরা এই জায়গা থেকে মাস্ক, লেয়ার মাস্কে ক্লিক করব। লেয়ার মাস্কে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে। আপনারা দেখেন যে গাছের পাতের ফাঁকে ফাঁকে যে স্কাইটা ছিল যে পুরোটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা ইচ্ছা করলে এখানে নতুন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি, বা পিছনে নতুন একটা স্কাই প্রতিস্থাপন করতে পারি। এবার আমরা যদি ইচ্ছা করি যে এই ট্রির পিছনে নতুন একটা স্কাই দিব বা নতুন কিছু দিব, তাহলে সেটাও দিতে পারি। তো আমি এই জায়গায় নতুন একটা স্কাই দিব। এখান থেকে আমি প্লেসে চলে যাব। প্লেসে গিয়ে আমরা এই জায়গা থেকে একটা স্কাই নিয়ে আসলাম। তো আপনি দেখতে পাচ্ছেন যে স্কাই নিয়ে আসছি। তো এই স্কাইটা আপনার মনে রাখতে হবে যে এই স্কাইটা যেন এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের নিচের লেয়ারে থাকে। তো এটাকে আমি ফিট করে দিচ্ছি পুরা পিকচারের সাথে। এতটুকু ফিট করে দিয়ে আমি এটা ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার আপনার অবশ্যই মনে রাখতে হবে এই পিকচারটা যেন আমি যে ব্যাকগ্রাউন্ডটা এনেছি সেটা যেন উপরের যে গাছের ছবি আছে তার নিচে থাকে, তাহলে আমরা এরকম দেখতে পারবো। আর আপনি যদি উপরে টেনে নেন, যদি এটার উপরে নিয়ে যাই, তাহলে কিন্তু আবার অন্যরকম দেখা যাবে। তো আমরা এটাকে নিচেই নিয়ে আসলাম। তারপর এবার দেখতে পাচ্ছেন যে আমার পিকচারে পিছন দিকটা ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর একটা স্কাই চলে আসছে। কিন্তু আমাদের পিছনের যে স্কাইটা এবং সামনের যে গাছটি, এটা আসলে ম্যাচিং হচ্ছে না, এটা একটু কিরকম দেখাচ্ছে। তো এটাকে আরো বেটার রেজাল্টে আনার জন্য আমরা এখন ইয়াতে চলে যাব। আমরা এই জায়গা থেকে কালার ব্যালেন্স আছে, কালার ব্যালেন্সে চলে যাব। এই জায়গা থেকে কালার ব্যালেন্সে গিয়ে আমরা একটু কালারটা ব্যালেন্স করি। রেডের কালার, রেডের পরিমাণ আমরা এই জায়গায় 30 এর মতো দিয়ে দিলাম। আবার এই দিক থেকে একটু কমিয়ে দিলাম, ইয়েলোটা একটু বাড়িয়ে দিলাম। ইয়েলোটা বাড়িয়ে দিলাম। ওকে। তো এইবার দেখেন যে আমাদের মোটামুটি এই পিকচারের মধ্যে একটা কালারের একটা ব্যালেন্স চলে আসছে। তো এভাবে আপনারা ইচ্ছা করলে যে কোনো গাছের পিছনের স্কাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন সুন্দর একটা নতুন স্কাই বা অন্য কিছু অ্যাড করতে পারেন। আর মূলত এটা একটা জটিল সিলেকশনের পদ্ধতি আপনাদেরকে আমি শিখিয়েছি। তো এর মাধ্যমে আপনি যে কোনো পিকচারের যে কোনো একটা জটিল পার্ট আপনি সিলেকশন করতে পারেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোনো ধরনের সমস্যা হলে অথবা কোনো কিছু জানতে চাইলে আপনারা নিচে কমেন্ট করবেন। আমি আশা করি যে আপনাদের কমেন্টের উত্তর দিব, রিপ্লাই দিব। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সামনে আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদের জন্য আসছে। সবাইকে ধন্যবাদ।